হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি রহস্য সম্পর্কে জানব যে সম্পর্কে বেশিরভাগ মানুষই অন্ধকারে বাস করে। আপনি কি কখনো ভেবেছেন ইহুদি বিশ্বাস অনুযায়ী এই মহাবিশ্বের সৃষ্টির পেছনে আসল রহস্য কি? কেন কিছু মানুষ অবিশ্বাস্যভাবে সফল হয়, আর কেনই বা আমাদের জীবনে অকারণ দুর্ভোগ নেমে আসে? ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলি বা ডেভিড বেকহামের মতো বিখ্যাত সেলিব্রিটিরা তাদের কবজিতে কেন একটি পাতলা লাল সুতো বা রেড স্ট্রিং পরেন? উত্তরটা লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক গোপন রহস্যময় বিদ্যায়, যার নাম কাব্বালা। চলুন তবে শুরু করা যাক। গভীর নিঃশ্বাস নিয়ে ডুব দেই রহস্যের গভীর সমুদ্রে। কাব্বালা এটি কোনো সাধারণ ধর্মীয় নিয়ম নয়। এটি হলো ইহুদি রহস্যবাদের এমন একটি গূঢ় জ্ঞান যা সৃষ্টির শুরু থেকে মানুষের আত্মার যাত্রা এবং মহাজাগতিক শক্তির গোপন রহস্য ব্যাখ্যা করে। অনেকে একে ইহুদি জাদু বলেও মনে করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কাব্বালা কি, ট্রি অফ লাইফ কিভাবে কাজ করে এবং ইহুদি বিশ্বাস অনুযায়ী এই পুরনো জ্ঞান কিভাবে আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের পর ইহুদি মতবাদের খুব গুরু কিছু রহস্য আপনি জানতে চলেছেন যা প্রায় মানুষেরই অজানা। কাব্বালা একটি হিব্রু শব্দ যার অর্থ গ্রহণ করা বা ঐতিহ্য। সহজ কথায় ইয়াহুদি মতবাদ অনুযায়ী কাব্বালা হলো ঈশ্বরের স্বরূপ, আত্মার রহস্য এবং মহাবিশ্বের সৃষ্টির ভেতরের লুকানো অর্থ বোঝার একটি প্রাচীন পথ। ইতিহাসবিদদের মতে এটি 12 থেকে 13 শতকে ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে এবং স্পেনে ইহুদি জ্ঞানীদের হাত ধরে বিকশিত হয়েছিল। তবে এর শিকড় আরো গভীরে, প্রাচীন ইহুদি নবী এবং ঋষিদের মৌখিক ঐতিহ্যে। কেন এটি গোপন রাখা হয়েছিল? এক সময় মনে করা হতো এই জ্ঞান খুবই শক্তিশালী এবং বিপজ্জনক। সঠিক জ্ঞান ছাড়া এটি চর্চা করলে মানুষ ভুল পথে চালিত হতে পারে। তাই শত শত বছর ধরে শুধুমাত্র উচ্চশিক্ষিত এবং আধ্যাত্মিকতায় অত্যন্ত উন্নত ব্যক্তিরাই এটি চর্চা করতেন। কিন্তু আজ এই জ্ঞান সকলের জন্য উন্মুক্ত। ট্রি অফ লাইফ, মহাবিশ্বের ম্যাপ। কাব্বালার মূল ভিত্তি হলো ট্রি অফ লাইফ বা জীবন বৃক্ষ। এটি শুধু একটি ছবি নয়, ইহুদি মতে এটি মহাবিশ্বের সৃষ্টির নকশা। এতে 10টি প্রধান শক্তি বা সেফিরোট রয়েছে, যার মাধ্যমে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন। আসুন সহজ করে বুঝি। কেতে, পরম ইচ্ছা বা স্রষ্টার ইচ্ছা। চোকমাহ, প্রজ্ঞা বা প্রথম ধারণা। বিনাহ, বোধ বা ধারণাকে রূপ দেওয়া। ইহুদি মতে এই তিনটি হলো বুদ্ধিবৃত্তিক স্তর। এরপর আসে আবেগের 7টি স্তর। চেসেদ, ভালোবাসা ও দয়া। গেবুরাহ, শক্তি বা শৃঙ্খলা। কাব্বালিস্টরা বিশ্বাস করেন এই 10টি শক্তি আমাদের মানুষের আত্মার মধ্যেও বিদ্যমান। আমরা যখনই এই শক্তিগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করতে পারি, তখনই আমাদের জীবনে সুখ ও সাফল্য আসে। একে বলা হয় তিকুন ওয়ালাম বা বিশ্ব মেরামত, অর্থাৎ নিজের ভেতরের পরিবর্তন দিয়ে পৃথিবীকে সুন্দর করা। চলুন এবার জেনে নেই রেড স্ট্রিং এর রহস্য। এখন আসি সেই প্রশ্নের উত্তরে, সেলিব্রিটিরা কেন কবজিতে লাল সুতো বাঁধেন? হিব্রু ভাষায় একে বলা হয় খুদ বা হাসানি। কাব্বালা অনুসারে এই লাল সুতো দুষ্ট নজর বা নেতিবাচক শক্তি থেকে মানুষকে রক্ষা করে। কিভাবে কাজ করে? ঐতিহ্য অনুযায়ী লাল সুতোটি বাম হাতে পড়তে হয়, কারণ কাব্বালায় বাম হাতকে গ্রহিতা বা নেতিবাচক শক্তি প্রবেশের জায়গা হিসেবে ধরা হয়। এটি পরিধান করে ভালোবাসা এবং ইতিবাচক চিন্তা করা হয়। অনেকে মনে করেন এটি রেচেল নামক বাইবেলের এক মাতৃতুল্য চরিত্রের সমাধির সাথে সম্পৃক্ত, যা সুরক্ষার প্রতীক। তবে বলে রাখা ভালো, এটি কোনো জাদুমন্ত্র নয়। এটি একটি প্রতীক যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি ইতিবাচক থাকবেন এবং নেতিবাচকতা থেকে দূরে থাকবেন। কাব্বালা এবং ইহুদি মতামত অনুযায়ী দৈনন্দিন জীবনে এর ব্যবহার। আপনি ইহুদি নন, তবুও কি কাব্বালা চর্চা আপনার পক্ষে সম্ভব? ইয়াহুদি মত অনুযায়ী উত্তর হচ্ছে হ্যাঁ, তা অবশ্যই সম্ভব। কাব্বালাকে এখন একটি বিশ্বজনীন আধ্যাত্মিকতার পথ হিসেবে প্রচার করা হচ্ছে। ইয়াহুদি মত অনুযায়ী কাব্বালা শেখায় যে 1. আমাদের চিন্তায় আমাদের জগৎ তৈরি করে। 2. নিজেকে শুধু গ্রহণকারী নয়, দাতা হিসেবে গড়ে তোলা।
3. আমি কেন পৃথিবীতে এসেছি তা খুঁজে বের করা। ইয়াহুদি বিশ্বাস মতে এটি আপনাকে রাগের উপর নিয়ন্ত্রণ এবং জীবনের প্রতিকূলতায় শান্ত থাকতে সাহায্য করে। ইয়াহুদি বিশ্বাস অনুযায়ী কাব্বালা হলো অন্ধকারের মাঝে আলোর সন্ধান। এটি মানুষের আত্মার অসীম ক্ষমতার কথা বলে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কাব্বালা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। আপনার কি মনে হয় এই প্রাচীন রহস্যময় বিদ্যা কি আসলেই আমাদের আধুনিক জীবনে কাজ করতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রহস্যময় সব তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কাব্বালার আরও কিছু রহস্যময়তা নিয়ে। পরবর্তী ভিডিওতে প্রবেশ করতে যাচ্ছি কাব্বালার রহস্যময়তার গভীরতার আরও গভীরে। সেই পর্যন্ত স্টে সেফ, স্টে উইথ মি।